কোমর সুস্থ সবল রাখতে অভ্যেস করুন 4টি ব্যায়াম। 1 নম্বর, আপনি এইভাবে উপুড় হয়ে শুয়ে পড়ুন। তারপর দুটি পায়ের মধ্যে প্রথমে ডান পা 10 বার এইভাবে অভ্যেস করুন। 10 বার হয়ে গেলে আপনি আবার একই রকমভাবে আপনার বাম পাকে এইভাবে অভ্যেস করবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। উপুড় হয়ে শুয়ে আপনি ফ্লোর ম্যাট ব্যবহার করে এই আসনটি করতে পারেন। আমি সাধারণত মেঝেতেই করি, তাই আমি ফ্লোর ম্যাট অতটা পছন্দ করি না, যার কারণে আমি মেঝেতেই করি। আপনারা ফ্লোর ম্যাট ব্যবহার করে এই আসনগুলি অভ্যেস করুন। এই শরীরচর্চার অভ্যেস অত্যন্ত মূল্যবান। এরপরে দেখুন, দুটি পাকে একসাথে এভাবে যতটা সম্ভব ওপরে তোলার চেষ্টা করুন এবং কিছুক্ষণ রাখুন। এইটা করার পরে আপনাকে কিছুটা শবাসন। এবারে দেখুন 2 নম্বর ব্যায়াম। 2 নম্বর ব্যায়াম কিভাবে করবেন? উপুড় হয়ে শুয়ে থাকা অবস্থাতেই আপনি এইবারে শরীরের ওপরের অংশ, ঠিক সাপের মতো যে ভঙ্গিমা, অর্থাৎ এটিকে বলা হয় ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসনের মতোই আপনি শরীরটাকে উপরে তুলে কিছুক্ষণ হোল্ড করবেন। নাম্বার 3, এবারে আপনি উপুড় হয়ে শুয়ে থাকা অবস্থাতেই দুটি পা পেছনের দিকে নিয়ে আসুন এবং হাত দিয়ে শক্ত করে ধরুন। কিছুক্ষণ এইভাবে থাকুন। কিছুক্ষণ থাকার পরে আপনাকে যেটা করতে হবে, ধনুরাসন পদ্ধতির ন্যায় যতটা পারবেন, প্রাথমিক অবস্থায় আপনার কিছুটা কষ্ট হবে, তাই ধীরে ধীরে করবেন। প্রয়োজন পড়লে কারো সহযোগিতা নিয়ে করবেন। এইভাবে কিছুক্ষণ থাকুন, আবার পুনরায় হাত পা শিথিল করে দিয়ে সব আসনে থাকুন। দেখবেন শারীরিক একটা স্ফূর্তি অনুভূত হবে, ভালো লাগা তৈরি হবে আসনের প্রতি। 4 নম্বর পদ্ধতি কি করবেন এইবারে দেখুন ভঙ্গিমাটি কিভাবে। এটিকে বলা হয় ডগস অ্যান্ড ক্যাটস স্টাইল। যে যোগা, সেই যোগার অন্তর্ভুক্ত ক্যাটস অ্যান্ড ডগস স্টাইল। এইটি দেখুন পুরোটাই মনে হবে এই ভঙ্গিমা, অর্থাৎ আপনি শরীরটাকে একবার ঘাড় সমেত মাথা নিচের দিকে নিয়ে এসে আপনার হাঁটুর দিকে সোজাসুজি তাকাবেন। সেইটাতে আপনার শ্বাস প্রশ্বাস সঠিক রাখবেন। আবার শ্বাস প্রশ্বাস ছাড়তে ছাড়তে আপনি ওপরের দিকে তাকাবেন এবং পিঠের যে ভঙ্গিমা সেইটা দেখুন, কোমরটা পুরোপুরি বাঁকা হবে। আবার একইভাবে এই আসন করার সময় কোমরটা নিচের দিকে চলে আসবে। এইভাবে অভ্যেসগুলো করলে আপনার শরীরের মধ্যে এক স্ফূর্তি, আলাদা এক অনুভূতি আসবে। আপনার শরীর নিরোগ থাকবে, সুস্থ থাকবে। কোমরের অসুখ নিয়ে যারা ভুগছেন তারাও ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।